মসজিদ মাদ্রাসার সৌন্দর্য বাড়িয়ে তুলতে বিভিন্ন প্রান্তে স্থাপিত মসজিদ মাদ্রাসায় ব্যক্তি উদ্যোগে কাজ করিয়ে দিয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্য বিজয় পীরবাড়ির কৃতি সন্তান লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেন। এ জেলার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে রয়েছে শাহ বাবলু হোসেনের বিশেষ অবদান, যা সকলের কাছেই ব্যাপক প্রশংসনীয় হয়ে উঠেছে। সম্প্রতি সদর উপজেলাধীন ৩ নং কামালপুর ইউনিয়নের উত্তর পশ্চিম বারন্তি ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সিলিং কাজ করিয়ে দিয়েছেন তিনি। সিলিং কাজ সম্পন্ন শেষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ৩ ফেব্রুয়ারি বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে। এতে নওমৌজা বারন্তি দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মৌলানা মোহাম্মদ ফরিদ আহমদের সভাপতিত্বে ও সমাজকর্মী সেলিম আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুস সামাদ মিয়া। বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম, মাদ্রাসা প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ আব্দুল আলিম সহ স্থানীয় বিশিষ্টজনেরা। সভায় বক্তারা সকলেই শাহ বাবলু হোসেনের এমন মহতি কার্যক্রমের প্রশংসা জানিয়ে বক্তব্য রাখেন। আমরা ধন্যবাদ ছিলাম না, কিন্তু এরকম মানুষ যদি আমরা এলাকার তখন আরো অনেক প্রবাসী আছেন, ইংলিশ প্রবাসী আছেন, সবাই আমি অনুরোধ করবো শাহ বাবলু হোসেনের মতন আপনারা যদি আগে যায় তাহলে আমাদের এলাকার অসহায় মানুষ এবং গরিব দুঃখী মানুষের পাশে যদি দাঁড়ায় তাহলে আমরা সবার জন্য আমাদের উপকার আইব। আপনারা শাহ বাবলু হোসেনের লাগে দোয়া করবা, শাহ বাবলু হোসেন যেন আমাদের প্রতিটি করে করে জন্ম নেয় এবং শাহ বাবলু হোসেন এমন এক লোক, উনি কিন্তু আমাদের দেশে না থেকেও লন্ডন থেকে আমাদের জন্য যা কাজ করে যাচ্ছেন এটা প্রশংসার দাবিদার। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আশা করি বাবলু ভাই সম্পর্কে আপনাদের ধারণা আছে। তিনি এমন এক ব্যক্তি, তিনি সামাজিক কাজে, মানবিক কাজে এবং অসহায় দরিদ্র মানুষের মধ্যে ওনাকে সবসময় বিজয়ী দিতে চান। ৩ নং কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্য বিজয় গ্রামের ঐতিহ্যবাহী পীরবাড়ির স্বনামধন্য ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী শাহ মোহাম্মদ বাবলু হোসেন, তিনি মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন মহতি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আমি বাবলু হোসেন সাহেবের এই যে কার্যক্রম, মহতি কার্যক্রম, এই যে রাস্তার সাইডে লাইটিং যাত্রী উনি আমার মাদ্রাসায় উনি মাছের পোনা দিয়েছে, আমার একটু মারা কালীপুর মাছের পোনা দিয়েছে। এছাড়া তিনি বিভিন্ন কার্যক্রম গরু মাছ দিয়েছেন, বিভিন্ন কার্যক্রম এবং তার যতগুলা অবদান করছেন আমাদের এই মাদ্রাসার উত্তর পশ্চিম ভারতের মাদ্রাসা কাউন্সিলিং করে দিয়েছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই এবং আমাদের যে ছোট বাচ্চাগুলা লেখাপড়া করবা তারা অনেক সাহায্য করে দেওয়া। আমার আগে কোনো পরিচয় নাই, কিছু দিবার পরিচয় হয়েছে, তাই খুব ভালো মানুষ। আমরাও সহযোগিতা আপনাদের আমরা সিলিং একটা লাগাই দিচ্ছেন, আরও আমরা পরে আবার আরও কিছু কাজকর্ম করিয়া দিবা। তো তার বিষয়ে ব্যাপারে আমি আর বেশি বক্তব্য করতে চাই না। ইউনিয়নের প্রবাসে অনেক বিত্তশালী বাইরে রয়েছেন। আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা নিজ নিজ গ্রাম, নিজ ইউনিয়নের প্রতি একটু খেয়াল রাখুন। যদি বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন অন্তত একটা বাবলু ভাই থাকে তাহলে অন্তত ইউনিয়নের দিকে একটু না হয় নজর করবে সবাই। আমি আহ্বান করি আমাদের ইউনিয়নে প্রবাসে যারা রয়েছেন আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি একটু লক্ষ্য করুন, কারণ আমাদের ৩ নং কামালপুর ইউনিয়নের যত স্কুল মাদ্রাসা রয়েছে তার মধ্যে সবচেয়ে জোরের জন্য অবস্থা এই প্রতিষ্ঠানে। মন ফ্রেশ আর প্রতিষ্ঠানের লোকে তাই সম্পর্ক থাকেন সবসময়। যে আল্লাহ পাকে বলেছেন যে আমার মসজিদ আমার রসুলের ফুলের বাগানে যে খেদমত করে থাকে তাদের মন সুন্দর, জীবন সুন্দর করে থাকে, সুস্থ রাখেন এবং যে ভালো কাজগুলো করতেছে সে কাজগুলোকে আরো ভালো করতে পারে সেই দোয়াকে এবং প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে যাতে এই প্রতিষ্ঠানের প্রতি যারা সহযোগিতা করতেছেন যাতে আরো সহযোগিতা করে এই প্রতিষ্ঠানটি উত্তর যাতে আরো সাফল্য হয়। বাবলু হোসেন আমার পরিচিত মানুষ, আমার বন্ধু মানুষ, একসাথে আমরা কাটাই সবাই প্রবাসে। সে অনেকগুলো
সামাজিক কাজ করে যাচ্ছে, যাকে একতা বলা হয় মানবতার খেলোয়াড়া। আজকে তার এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারে আমাকে ধন্য মনে করছি। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, এই মাদ্রাসায় সিলিং দিয়েছে, সেটা উদ্বোধন করা হচ্ছে। উনি শুধু এই মাদ্রাসায় শুধু সিলিং না, আমার জানার মধ্যে ওনার এই ধরনের প্রোগ্রামে আমি আরো অনেকগুলো প্রতিষ্ঠানে গিয়েছি। আমি পাঁচগ্রাম স্কুলে গিয়েছি, ওই যে মাদ্রাসায় ভারতীয় মাদ্রাসায় গিয়েছি, তারপরে আকাল স্কুল মাদ্রাসায় প্রোগ্রাম করেছেন। আমাদের শহরে প্রথম শুরু করেছিলেন হামিদা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় দিয়ে। এখানে আমাদের যে জিনিসগুলো অনেকেই চিন্তাই করে নেয়, আমরাও চিন্তা করি না, কিন্তু ওনার মাথা থেকে আসে। উনি একজন দানশীল মানুষ। ওনার এই দানগুলো আল্লাহ কবুল করুন এবং আমাদের বারণটি জায়গাকে বারণ থেকে উন্নতি আমরা যে মানে বয়স বক্তব্য শুনলাম, আমরা আশা করি আপনাদের এই বারণটির অনেক কার্যকরী করবেন। এক পর্যায়ে প্রবাস থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শাহ বাবলু হোসেন। আজ উত্তর পশ্চিম বারন্তি ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসায় সিলিং এর উদ্বোধন উপলক্ষে যারা আমার এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, ইতিমধ্যে মৌলভীবাজার জেলাব্যাপী আমি 40মুখী কাজ করে যাচ্ছি। বিশেষ করে রাস্তার পাশে লাইটিং এর ব্যবস্থা, জাতি শ্রাবণী তৈরি করে দেওয়া, ইসলামিক সাইনবোর্ড তৈরি করে দেওয়া, বয়স্ক ভাতা বিধবা ভাতা চালু করা, সেলাই মেশিন বিতরণ করা, অসংখ্য টিপল বসিয়ে দেওয়া, লক্ষ লক্ষ মাছের পোনা অসহায় হতদরিদ্র মানুষের পুকুরে উন্মুক্ত করা, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্যানিটারি প্যাড আলমারি বিতরণ করা, ইমাম ওয়াজিন সাহেবের সম্মানী ভাতা বৃদ্ধির জন্য আমি যুদ্ধে নেমেছি। এই যুদ্ধে আপনারা শরিক থাকবেন। আমি তো ব্যক্তিগত অর্থায়নে ব্যক্তি উদ্যোগে কাজগুলা করছি। আপনাদের কাছে আবদার থাকবে, আমার এই বয়স যারা শুনবেন, দয়া করে আপনাদের এলাকার প্রতি, আপনাদের ইউনিয়নের প্রতি একটু দয়াবান হন। যার যার অবস্থান থেকে আর্থিক অনুদান দিয়ে সাহায্য সহায়তা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমি স্বপ্নে বিভোর হয়ে আছি, আমি যেন আরো ভালো ভালো কাজ করে যেতে পারি, সৃষ্টি করে যেতে পারি। সৃষ্টি আমাকে বাঁচিয়ে রাখবে, সেটা আমি বিশ্বাস করি। তাই আসুন আপনারাও সৃষ্টি করুন।